সম্মানিত দর্শক, শেখ হাসিনার কথা বাস্তবায়নের জন্য বর্তমান সরকার উঠে পড়ে লেগেছে। আমার কথাটি শুনে আপনি হয়তো প্রথমে অবাকও হইতে পারেন যে কি বলে, শেখ হাসিনা হলো এদের চিরশত্রু, মানে কাঠে কুড়াইলে এরা কেন শেখ হাসিনার কথা বাস্তবায়নের জন্য উঠে পড়ে লাগবে, এরকম মনে হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমি আপনাদেরকে এখন যে নিউজটা দেব সেই নিউজটা শোনার পরে আপনাদের কাছে আমার মতো এরকমই মনে হবে যে তারা সেই কথা, মানে শেখ হাসিনা যে বলছিলেন যে সাদা চামড়ার কোনো এক ব্যক্তি তাকে অফার করছিলেন যে আপনি ক্ষমতায় থাকতে কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই, যদি আপনাদের ভূখণ্ড ব্যবহার করে তাদেরকে একটা ইহুদি রাষ্ট্র বা এরকম কিছু তারা করবে যদি করতে দেওয়া হয়। কিন্তু তিনি বলছিলেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি নিজের দেশের মাটি ইজারা দিয়ে বর্গা দিয়ে আমি ক্ষমতায় থাকতে চান, এরকম কথা তিনি প্রধানমন্ত্রী থাকাকালীনই বলছিলেন। যাই হোক, আমি এই নিউজটার সাধারণ মানুষের মন্তব্য পড়ে শোনাবো। তারা এই ধরনের কথা বলতেছে, তাদের কথার সুরে সুর মিলিয়ে আমি বললাম যে শেখ হাসিনার কথা বাস্তবায়নের জন্য উঠে পড়ে লাগতেছে। নিউজটা হলো, ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের 3 টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে দেওয়া হবে। বিদেশি অপারেটরদের কাছে দেওয়া হবে ডিসেম্বরের মধ্যে আমাদের চট্টগ্রাম বন্দরের 3 টার্মিনাল। এই নিউজটা শোনার পরে আপনার কাছে কি মনে হইতেছে? যে আমি যে প্রথমে বললাম কথাটা কি সত্য, নাকি কথাটা আমি এমনি বানায় আছে না বললাম এরকম কোনো কিছু? দেখেন, এই যে আশিক মাহমুদ, যাকে আপনারা এখন দেখতে পাচ্ছেন, তিনি বলছেন আন্তর্জাতিক টেন্ডারের প্রক্রিয়া চলছে, আমাদের ইচ্ছা চলতি বছরের শেষ নাগাদ চট্টগ্রাম বন্দরে এনসিটি, লালদিয়া এবং বে টার্মিনালকে প্রথম অপারেটরদের দিয়ে দেওয়া। 31 ডিসেম্বরের মধ্যে আমরা টার্মিনালগুলোকে প্রথম অপারেটরের কাছে হস্তান্তর করব। তিনি বলেন, আমরা সবসময় বলে আসছি চট্টগ্রাম বন্দরকে গ্লোবাল র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রাখতে হবে, এজন্য সেরা অপারেটরদের নিয়ে আসা জরুরি। বর্তমান বন্দরে নানান ধরনের সংস্কার কার্যক্রম চলছে, তবে আমরা প্রায়ই যে অভিযোগগুলো শুনি তার মধ্যে দুর্নীতি ও হয়রানির বিষয়টি সবচেয়ে বেশি, সেটাও কমে আসবে। আমরা দেখতে চাই 2030 সালের মধ্যে দেশের বন্দরের ক্যাপাসিটি 4-5 গুণ বেড়ে গেছে। মানে বিষয়টা কেমন হলো না, যে আমার জমি, আমার জায়গা, আমার সব কিছু আমার, অত্যাধুনিক যন্ত্রপাতি সব কিছু আমার, জাস্ট আমি বিদেশি অপারেটর দিয়ে এটা চালাবো। ভাবুন যে আমার দেশে ওইরকম কোনো লোক নাই যারা দীর্ঘদিন ধরে চালিয়ে আসতেছে। ওই টার্মিনালের যে ধারণ ক্ষমতা, তারা ওই টার্মিনালে যে পরিমাণ কন্টেনার ওঠানামা করে তার চেয়ে তারা বেশি করে। যদি দক্ষই না হইতো তাহলে কি তারা বেশি করতে পারত? তাদেরকে সরায় বিদেশি অপারেটর সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে। মানে ওই হরার পাতাতে ছাগল বোঝানোর মতো, গ্রাম বাংলা যেটা বলে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে, জানিয়ে নির্বাহী চেয়ারম্যান বলেন, বন্দরের চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করার চেষ্টা করছি। আমাদের লক্ষ্য আগামী ডিসেম্বরের মধ্যে বড় বন্দরগুলোতে উল্লেখযোগ্য উন্নয়ন নিশ্চিত করা। এজন্য কিছু চুক্তি স্বাক্ষর করে যেতে হবে। এজন্য তারা কিছু চুক্তি স্বাক্ষর করে যাবেন, যাতে আগামী ডিসেম্বরের মধ্যে বড় বন্দরগুলো উল্লেখযোগ্য উন্নয়ন নিশ্চিত হয়। কি উন্নয়ন নিশ্চিত হবে? কি সংস্কার আপনারা করতেছেন? আপনারা নিজের দেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন, আর এটা উন্নয়ন বলতেছেন, সংস্কার বলতেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের নিয়োগ পাওয়া বিদেশি অপারেটর RSGD রেড সি গেটওয়ে টার্মিনাল অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। তারা এখানে এসেছে, পাশাপাশি আরও কয়েকটি দেশ কার্যক্রম পরিচালনা করছে। যদিও ডিপ ওয়ার্ল্ড বা APM এর মতো 60-70টি দেশে কাজ করার অভিজ্ঞতা তাদের নেই, তবুও বেশ কয়েকটি দেশে অপারেটর করার অভিজ্ঞতা তাদের আছে। কিন্তু বাংলাদেশে এসে তারা নানান জটিলতার মুখে পড়ছে এবং সামগ্রিকভাবে অভিজ্ঞতাটি খারাপ হয়েছে। মূল সমস্যাটি হচ্ছে বাংলাদেশ সরকার আগে কখনো আন্তর্জাতিক অপারেটরের সঙ্গে সরাসরি চুক্তি বা কাজের অভিজ্ঞতা অর্জন করেনি। একটা নতুন মানুষ যতই তিনি একদম পারদর্শী হয়, আর একটা নতুন জায়গায় গিয়ে সেরকম কি হয় সেইটাও বড় কথা না। আমার কথা হলো যে বিদেশিদের হাতে কেন তুলে দেওয়া লাগবে? আপনি বলুন যে বিদেশিদের হাতে কেন তুলে দিবেন? আমাদের কি লোক নাই? এই নিউজটার কমেন্ট বক্সের কয়েকটা মন্তব্য আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে আপনারা আরও পরিষ্কার হবেন যে আমি কেন প্রথমে ওই কথাগুলো বললাম। গৌতম দাস নামে একজন লিখছেন যে পুরো দেশটাই দিয়ে দেন, সমস্যা নাই, এখন তো আপনারাই ক্ষমতায়। শাহজাহান সুমন নামে একজন লিখছেন, একজন অনির্বাচিত সরকার বাংলাদেশের যে কোনো স্থান বিদেশিদের হাতে
দিতে পারে না। তার দায়িত্ব হলো দেশের শান্তির লক্ষ্যে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। এভারগ্রিন নামে একজন লিখছেন, বুঝলাম না ঘটনা, কার দায়িত্ব কোনটা বোঝা মুশকিল, নাকি সব কিছুই খিচুড়ি হয়ে গেছে। এই কথাটা লিখছেন এভারগ্রিন। এখন আমি যে প্রথমে বললাম যে দেখেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন কিন্তু বলছিলেন যে এরকম একটা সাদা চামড়ার লোক তাকে অফার করছে, তার ক্ষমতায় থাকা কোনো সমস্যা নাই। সেই রকমই তো হচ্ছে, সেরকমই হচ্ছে। এখন বোঝা যাচ্ছে যে বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। অপরদিকে সেন্ট মার্টিন এই সরকার ক্ষমতা আসার পর থেকেই সেন্ট মার্টিনে কী হইতেছে আমরা কিচ্ছু জানি না। বলতেছে পরিবেশ, সেখানে উন্নয়নমূলক কী কাজ করা হলো, সেখানে আদৌ মানে কি হচ্ছে দেশবাসী কিছুই জানে না। এই সর্বসাকুল্যে সব কিছু মিলে আপনার কাছে কি মনে হয় শেখ হাসিনার কথা বাস্তবায়নের জন্য কি এই সরকার উঠে পড়ে লাগে নাই, উঠে পড়ে লাগতেছে না? যদি প্রকৃতপক্ষে এদের দেশপ্রেম থাকতো, আমি যতটুকু বুঝি, তাহলে তো এই কাজগুলো তো নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া উচিত। এরা প্রস্তাবনা রেখে যেতে পারতো যে এইভাবে যদি আপনারা বন্দর বিদেশিদেরকে লিজ দেন, করিডোর দেন, এই দেশের উপকার হবে, এটা প্রস্তাবনা রেখে যাইতো। রাজনৈতিক দলগুলো যে রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবে তারা বিষয়গুলো দেখবে, যদি দেশের ভালো হয় তারা পদক্ষেপ নেবে। এর আগে তো সেনাপ্রধান বলছেন যে বন্দর মানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে, দেশের স্বার্থের ক্ষেত্রে রাজনৈতিক দল সিদ্ধান্ত নিতে পারে, অন্যথায় কারো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নাই। এই কথাটা তো বলছেন সেনাপ্রধান। সেইটা নিয়ে সেনাপ্রধানের সাথে দূরত্ব হয়েছিল আমরা জানি। মোট কথা হলো যে মানুষের ক্ষমতার লোভ খুবই বড় লোভ। টাকা পয়সা ধন দৌলত যতই থাকুক, ক্ষমতার লোভ যদি কারোর মধ্যে জাগে তাহলে তার মানে অন্যদিকে সে খেয়াল করে না যে আদৌ দেশের ভালো হবে নাকি। আর দেশপ্রেম বলে তো একটা কথা আছে, কারণ মুখে একটা কথা, এই দেশকে শান্তিতে ভরে দেবে, এই দেশ মানে দেখেন, মানে অবাক করার বিষয় হলো কি, তিনি শান্তিতে নোবেল পাচ্ছেন, শান্তিতে নোবেল প্রাপ্ত, অথচ দেশে শান্তি নাই। তিনি একজন অর্থনীতিবিদ, দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থা, এই হলো পরিস্থিতি। এখন তিনি ক্ষমতায় আসছেন কীভাবে বলা বলি চলতেছে যে এইসব এজেন্ডা বাস্তবায়নের জন্যই তাকে ক্ষমতায় আনা হয়েছে বা ক্ষমতায় বসানো হয়েছে, বিদেশি কোনো শক্তি কাজগুলো করছে। জানি না আদৌ সত্য কিনা, তবে এই সরকারের যে কার্যকলাপ, এই সরকারের যে কাজ, সেগুলো দেখে আমার কাছে মনে হইতেছে যে না, কথাগুলো তো মিলে যায়, কথাগুলো তো অনেকাংশে মিলে যায়। যে ক্ষমতার জন্য এরা কি করতেছে, একটা সচল, এমন না যে ওই টার্মিনাল দক্ষ পরিচালকের অভাবে ওই টার্মিনালটা অকেজ হয়ে পড়ে আছে। এরকম যদি হইতো তাহলে পরে বিদেশি দক্ষ পরিচালক দিয়ে নিয়ন্ত্রণ করা এটা স্বাভাবিক বিষয়। যেমন আমরা দেখি অন্যান্য কান্ট্রি, উন্নত দেশে যেমন ধরেন আপনি সৌদি আরব, কাতার, কুয়েত, এগুলাতে যেমন তারা বিদেশি পরিচালক দিয়ে বা বিদেশি দিয়ে কাজ করায় তারা। আমাদের তো সেরকম না, আমাদের ওখানে চলতেছে, সচল একটা জিনিস, সেইটাকে বলতেছে যে না, এরা চালাতে পারতেছে না, বিদেশের হাতে তুলে দেওয়া লাগবে। তারপরে আমাদের সেন্ট মার্টিন চলতেছে সুন্দর, সব কিছু ঠিক আছে, এরা ক্ষমতায় এসে বলতেছে যে না, পরিবেশ নাই, পরিবেশ ঠিক করতে হবে। পরিবেশ ঠিক করার জন্য সেখানে কি করতেছে আদৌ কেউ জানে না। সেখানে যাইতে গেলে নতুন করে নাকি আপনার রেজিস্ট্রেশন করতে হয়। সম্মানিত দর্শক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে এই সরকারকে আদৌ শেখ হাসিনার কথা বাস্তবায়নের জন্যই এরাকে উঠে পড়ে লাগছে কিনা। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।